হাসপাতালে নিগৃহীত হয়ে ডাক্তারি ছাত্রীকে খুনের ঘটনায় দোষীর কঠোরতম শাস্তি চেয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের হাতে প্ল্যাকার্ড এবং কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রতিবাদ। সোমবার রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি নদিয়া শান্তিপুর হাসপাতালেও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখান, তৎসহ হাসপাতাল চত্বরে পদযাত্রাও করেন। ঘটনাতে আমরা শোকাহত এবং মর্মান্তিক ঘটনা। এই ঘটনার নিন্দা করার ভাষা নেই আমাদের। যারা দোষী বা যে দোষী, বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে যে কঠিনতম শাস্তি দেওয়া যায় সেই শাস্তির যেন বন্দোবস্ত নিশ্চয়ই সরকার বা যারা আছেন আধিকারিক তারা করবেন। এবং আমরা অ্যাজ এ হোল মেডিকেল ফ্র্যাটার্নিটির যারা আছি তারা চাইব যে সরকার যেন প্রত্যেকটা হসপিটালে তাদের নিরাপত্তা ব্যবস্থা আবার খতিয়ে দেখেন এবং নিরাপত্তার দিকটা আরও জোরদার করা যায় কিনা সেটা দেখতে হবে। আমার মা হতে পারেন, তাহলে কিন্তু আমরা কেউই নিরাপদ নয়। আমরা চাইব যে সমাজ থেকে সবাই সবার নিরাপত্তা দিক, এই ব্যবস্থাটা হোক এবং সামাজিকভাবে সামাজিক জাগরণ হোক এবং এই ঘটনাটা যেন পুনরাবৃত্তি না হয়। এই ঘটনার নির্মমতা প্রসঙ্গে ধিক্কার জানান। তাদের দাবি, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেপ্তার এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আগামী দিনে এই ঘটনার সাথে অভিযুক্তদের শাস্তি দেখে সমাজে তার প্রভাব পড়ে এবং ডাক্তাররা শুধু নয়, সাধারণ মানুষও, বিশেষ করে মেয়েরা সুরক্ষিত থাকে। আমাদের দাবি খুব পরিষ্কার। এরকম নক্কারজনক নিন্দনীয় ঘটনা যা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি, এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত। কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা মানব না। আমরা মনে করি না একজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনার পিছনে আছেন। যেভাবে ওই মেয়েটিকে, 33 বছরের মেয়েকে, তার শরীরে 10টা আঘাত, তার 3-4টে হাড় ভাঙা এবং রাতের অন্ধকারে সে অন ডিউটি, সেই অবস্থায় তার উপর যে পাশবিক নারকীয় অত্যাচার, আমরা মেনে নিতে পারছি না। আমাদের দাবি ওই ঘটনার তদন্ত। রাজ্যের প্রতিটা হাসপাতালে যেখানে মহিলা চিকিৎসক এবং আমাদের কর্মচারীরা ডিউটি করছেন সন্ধ্যার পর, সেখানে তাদের নিরাপত্তা, তাদের জন্য আলাদা ঘর, ডিউটি রুম, সেখানে 24 ঘন্টা জল, আলো এবং তাদের বাথরুম টয়লেটের জায়গা, এবং সেটা কোনো পাণ্ডববর্জিত জায়গায় নয়। আজকে আরজি করের মতো জায়গায়, এত শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ, একজন ডাক্তার দিদিমণিকে কেন সেমিনার হলে এটাকে ডিউটি করতে হচ্ছে? এর জবাব কে দেবে? ঘটনা ঘটে গেছে, অপরাধী ধরা পড়ুক, পদক্ষেপ আমাদের যেমন জানানো হবে আমরা করব। এই ঘটনা যেন ভবিষ্যতে না হয় 1 নম্বর, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া, আর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দ্রুত, এটুকুই আমাদের দাবি। এবং সে তো ফিরে আসবে না, তার বাবা মা যেন বাকি জীবনটা ভালোভাবে ভুলতে পারে আর দোষীর উপযুক্ত শাস্তি হয়। এবং শুধু গভর্নমেন্ট শাস্তি দিলেই হবে না, সব মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। যে প্রতিশোধমূলক একটা ঘটনা যদি হয়ে থাকে, তাকে যদি আগের থেকে প্ল্যান করে মারা হয়, তাহলে নিশ্চয়ই এটা প্রতিশোধ স্পৃহা ছিল। সেইগুলোর মানসিকতা চেঞ্জ করতে হবে সবাইকে। সবাই যদি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।